আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে একটা কাপ্তান নিয়ে চলে এলাম। এই কাপ্তানটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। গত ভিডিওতে আমি এই কাপ্তানটার ড্রয়িং দেখিয়েছি। আজকে আমি হচ্ছে সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি যেই কাপ্তানটা সেলাই করেছি, এখানে আমি শেড সুতা নিয়েছি একটা, ডিপ জলপাই এবং হালকা জলপাই, এবং মাঝখানে যে ডলারগুলো আমি বসিয়েছি সেখানে হচ্ছে বেগুনি কালার সুতা দিয়েছি। তো প্রথমে আমি যেই সেলাইটা দিচ্ছি এটা হচ্ছে এটার নাম আমি জানি না। তা আমি ধানের শীষ বলি এই সেলাইটাকে। এই সেলাইটা হচ্ছে এভাবে করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, একদম ধানের শীষের মতন মনে হয়। তো এই সেলাইটা হচ্ছে সেম একদম হচ্ছে মুলতানি বা খেজুর গুঁড়ার সেলাইটার মতন। ওইটা যেরকম আমরা উপর থেকে নিচের দিকে নামে, এটাও ঠিক সেম ওভাবেই নামাচ্ছি। তো আমি এই সেলাইটা দিয়ে উপরের যে বর্ডার লাইনটা করে নিচ্ছি। এখন আমি তার মাঝখানে হচ্ছে একটা ডাল ফোর দিয়ে নিব। ডাল ফোর না, এটা হচ্ছে ব্যাক স্টিচ যে সেলাইটা, ওই সেলাইটা দিয়ে নিচ্ছি। পুরা মাঝখানের যে এরিয়াটা ওইটাতে আমি পুরা ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে নিব। ব্যাক স্টিচ সেলাইটা দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এটা একদম কাঁথা ফোরের মতো ছোট ছোট করে আমি ফোর দিচ্ছি। তো এখানে আমি সুতা নিয়েছি হচ্ছে 3 নর সুতা। 3 নর সুতা নেওয়ার কারণ হচ্ছে অন্যান্য কাপড়ে কিন্তু আমি 2 নর সুতা নেই। এটা যেহেতু একটু সফট এবং সিল্কি টাইপের কাপড়, তো এখানে আমার মনে হচ্ছে 2 নর সুতা নিলে অতটা ভালো হবে না। এজন্য আমি 3 নর সুতা দিয়েই হচ্ছে আমি এই কাজটা করছি। তো এখানে ব্যাক স্টিচ দিয়ে দেখতে পাচ্ছেন আমি পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো এখানে আমি হচ্ছে একটু ভরাট সেলাই দিব। ভিতরে যে আমি পাপড়িগুলো এঁকেছি পাতার মতন আর কি, এখানে আমি হচ্ছে ভরাট সেলাই দেবো। ভরাট সেলাইটা আমি একটু আড়াআড়ি করে দিচ্ছি। এই আড়াআড়ি করে দেওয়ার কারণে কিন্তু এটার সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায়। আর আড়াআড়ি দেওয়ার আরও একটা কারণ আছে, নিচের দিকটা হচ্ছে চুকা, উপরের দিকটা হচ্ছে একটু চওড়া, যার জন্য আমাকে আড়াআড়ি করে দিতে হয়েছে। তো দেখতে পেলেন এই সেলাইটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এখন আমি যে সেলাইটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি চারপাশের যে বর্ডার লাইনটা করেছি, বুকের উপরে যে অংশটা, কাপ্তানের যে অংশটা আছে ওটার একদম চারপাশে হচ্ছে আমি এই সেলাইটা দিয়েছি। এই সেলাইটা হচ্ছে ডাবল চেন সেলাই। আপনারা হচ্ছে যারা পারেন তারা তো পারেনি, আর যারা পারে না তারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন। খুবই কিন্তু সহজ, এবং সেলাইটা এত বেশি সুন্দর, যে কোনো ড্রেস, শাড়ি, পাঞ্জাবি, তারপর হচ্ছে থ্রি পিস, এইগুলোতে কিন্তু হচ্ছে বর্ডার লাইন করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই সেলাই দিয়ে করলে। তো এখন হচ্ছে আমি ব্যাক স্টিচ সেলাই দিয়েই হচ্ছে এই উপরের যে ডালপালাগুলো এঁকেছি, এইটা হচ্ছে আমি ব্যাক স্টিচ সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।